এখন যে চারিদিকে চলছে কাজবাজ কোনো রকম ভাবে পাচ্ছিলাম না। তো আমি মাঝে ক্রিকেট খেলতাম। তো হ্যাঁ, তো ক্রিকেট খেলে ওই একটু আধটু খেপ খেলে ইচ্ছা ছিল যে। খুব ভালো আছি দাদা, আর তোমাদের দেখে আরো ভালো লাগছে। ঠিক আছে, তোমার কি বা আছে? আমার কাছে তো এখন ঘুগনি রাখছি, রিসেন্টলি রুটি রাখছিলাম। রুটি রাখছো? হ্যাঁ, রুটি রাখছিলাম। না না, আটার রুটি রাখছিলাম। তো মা রিসেন্টলি একটু শরীরটা খারাপ হওয়ার পরে তো ওই জন্য বন্ধ হয়েছে একটু দিন, আবার চালু করার ইচ্ছা আছে। তো তোমার ঘুগনিটা তো খুব দেখে খুব ভালো লাগছে, তো ঘুগনিটা আমায় একটু দেখাও। একদম লাস্টের দিকে দাদারা এসেছে। হ্যাঁ, আমরা একদম সেই মাংস দেখতে পাচ্ছ। আর মাংস দাও নাকি? হ্যাঁ, মাংস দিই। বাহ বাহ বাহ, ঘুগনিটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর স্মেলও বের হচ্ছে। তো এই ঘুগনির প্লেটটা কত করে? 10 টাকা। 10 টাকা। তো এখানে অ্যাড্রেসটা বলবে? আমার এইখানে অ্যাড্রেস হচ্ছে 3 নম্বর দেশবন্ধু নগর, ঈশ্বর চ্যাটার্জি রোড। আর এখানে ধরো এমনি আসলে তোমার ওই সোদপুর থেকে আসবে কিভাবে আসবে? সোদপুর স্টেশন থেকে এলে 1 নম্বর সাবওয়ে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ড পড়ে, তো টোটো স্ট্যান্ডে গিয়ে তোমরা বলবে যে এরকম 3 নম্বরে দেমিলের দোকানে যাবো ঘুগনি, সবাই তোমার আমার দোকানের সামনে মেইন রোড আছে, একদম দাঁড় করে দেবে। এখন মোটামুটি সোদপুরের লোকরা তোমাকে মোটামুটি ভালোভাবে চেনে, তাই? একদম একদম। আমিও দেখলাম, আমরা ওখানে জিজ্ঞেস করলাম, ওরাই বলে দিল ভাই এখানে বসে। হ্যাঁ, মানে সবাই দোকানের টাইমিংটা একটু। আমার টাইমিং হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 9টা 10টা। বাহ, মানে যতক্ষণ থাকে আর কি। হ্যাঁ, যতক্ষণ থাকে ততক্ষণ। তো তোমার একটু নাম্বারটা বলো, যদি কারো আসতে অসুবিধা বা কিছু। আমার নাম্বার হচ্ছে 9330148575। বাহ বাহ বাহ। তো ভাই নাম্বার দিয়ে দিল, তো যারা আসতে অসুবিধা হচ্ছে বা কিছু, তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করো। তো ভাই আমাদের একটা প্লেট রেডি করো, আমরা দেখবো কি কি দাও প্লেটে। 10 টাকা, তাই তো? হ্যাঁ, 10 টাকায়। বাহ, পেঁয়াজ কাটা আছে একদম। পেঁয়াজ চাইলে লঙ্কাও দাও নাকি? একদম, সবকিছুই পাওয়া যায় পরে। বন্ধুরা খুব সুন্দর। নারকেল চলে গেল। বাহ, নারকেলও দাও? হ্যাঁ। বাহ, কি বাচ্চা দেবনীল ভাই কিলো 10 টাকার ঘুরে ঘুরে নারকেলও দিচ্ছে। এবার একটু মায়ের হাতে স্পেশাল মশলা, এটা আমার। হ্যাঁ হ্যাঁ, এটা মায়ের হাতের মশলা। এবার একটু তেঁতুল জল চলে যাবে। আচ্ছা ভাই, এটা তোমার হঠাৎ করে দোকান দেওয়ার ব্যাপারটা দাদা, এখন যে চারিদিকে চলছে কাজবাজ কোনো রকম ভাবে পাচ্ছিলাম না। তো আমি মাঝে ক্রিকেট খেলতাম। তো হ্যাঁ, তো এবার ক্রিকেট খেলে ওই একটু আধটু খেপ খেলে ইচ্ছা ছিল যে একটু আলাদা জায়গায় যাওয়ার। তখন ভাবলাম না, এরকম ভাবে বাবা মার পাশে দাঁড়ানো যাবে না। তো বাবা খুব ছোটবেলায় খুব কষ্ট করে আমায় দাঁড় করেছে। তো আমার একটাই ড্রিম যে আমি একটা কিছু করে বাবা মাকে লাস্ট জীবনে কোনো কষ্ট করতে দেবো না। ভালো, তোমার ভাবনা দারুণ। ভাইকে সাপোর্ট করতে হবে। তুমি একটা কথা বলো, তোমার বয়স কত? আমার বয়স এখন 23। 23 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 23 টাকাই বলতে পারো। 23 বছর। একদম একদম। আমি শুধু ভাইকে দেখে বলবো যে ভাইয়ের এরকম অবস্থা, সবাই ভাইকে দেখে ইন্সপায়ার হচ্ছে কিন্তু অনেকে। মানে সত্যি বলতে গেলে এই পরিস্থিতিতে ভাই যে কাজ করছে, এটা অনেক বড় কথা। চেষ্টা করছি, আর সব যারা আমার বড়রা আছে সবার আশীর্বাদ পাচ্ছি আমার বড় মাকে সামনে রেখে, মায়ের সঙ্গে। এটা একটা দাদার গিফট আমার কাছে, তো দোকানেই রেখেছি মায়ের ফটোটা। তো চেষ্টা করছি কিছু একটা করার, তাও তো সবাই আছেই। আশা করি সবাই ভাইকে সাপোর্ট করবে। ভাইকে সাপোর্ট করো। ভাইয়ের নাম্বার, এই মোবাইল নাম্বার সব দিয়ে দিলাম, শুধু ভাইকে সাপোর্ট করতে হবে। আর এখন আমি আবার একটা ইউটিউব চ্যানেলও খুলেছি। বাহ বাহ বাহ, ভাই তোমায় দেখা যাবে শুধু। হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেল খুলেছি। নতুন ইউটিউব চ্যানেল খুলেছে? হ্যাঁ, শুনে না, বলো না। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেবনীল ব্যানার্জি ব্লগ, আর ফেসবুক পেজের নামও দেবনীল ব্যানার্জি ব্লগ। তুমি তোমার ব্লগ মানে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমার মতন হালকা পাতলা করে, মা যেরকম ভাবে রান্না বাতি করছে, মানে কোথায় যাচ্ছি, হালকা পাতলা যা পারি তাই ভাবে একটুখানি করার চেষ্টা করি। ভাই রান্না ওখানে দেখা যাবে, বলে যে ভাই আলাদা দিন এসে বা কিছু, সেটা পুরো প্রমাণ হয়ে যাবে। একদম পুরোটাই দেখাচ্ছে। একদম। যারা দাদার ভিডিও দেখছো, তারা আমার অনেক গুরুজন আছে, আমার অনেক ছোট ভাই বোন দাদা, সবাইকেই বলছি যে আমার চাহিদা বেশি কিছু নেই, আমার দোকানে আসো, ভালোবাসা দাও। তোমরা যে আসবে, আজকে আমি যতটা জায়গায় এসেছি সব ফুড ব্লগার দাদাদের জন্যই এসেছি, কখনো আমি এই জিনিসটা ডিনাই করব না।
আর অহংকার জিনিসটা তো কোনোদিনও আসবে না, কেননা আমি মায়ের কাছে শুনেছি অহংকার একদমই করা উচিত না। আর মায়ের যখন আমি ভক্ত ছেলে, সবার ভালোবাসাটাই আমার প্রাপ্য। মায়ের ভক্ত তো বলে দাও দেখি। বড় মা। বাহ, কোথায় আছে এইটা, তাই তো? হ্যাঁ। বাহ বাহ বাহ। ভাইয়ের হাসি মুখটা সবসময় আছে। যাই হয়ে যাক না কেন, মুখে হাসি একদম টানা আছে। এখন মোটামুটি শেষের দিকে, তাও মোটামুটি ইয়ে নেই। ভাইকে সাপোর্ট করো, সত্তর থেকে দেখছো তাহলে আসো দোকানে। ভাইয়ের কথাবার্তা খুব দারুণ, খুবই ভালো। আর ভাইকে তো পাশে থেকেও সাপোর্ট করো, ঠিক আছে ভাই তাহলে? একদম।